Hello everyone, good morning and welcome back to my another vlog. Finally কাশ্মীরের ব্লগ রেডি হয়েছে, এডিটিং করতে পেরেছি। আসলে ফেরার পর থেকে এত ব্যস্ততা যে এডিটিং করার সুযোগই হয়ে ওঠেনি। তো যাই হোক, এটা হচ্ছে সেই দিন সকালে যেদিন আমাদের বেরোনোর ছিল। সকাল সকাল উঠে আগে সবার প্রথম যেটা করেছি সেটা হচ্ছে দিদিমার আশীর্বাদ নিয়েছি। দিদিমা হচ্ছে এই যে আমাদের মা দুর্গা, মানে আমার শাশুড়ি মা, মা কাকিমা বড় মার সবার মা, আর আমাদের বাড়ির যে ছোটরা আছে আমাদের ছোট সদস্যদের দিদিমা। তো দিদিমার থেকে আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করলাম। যেহেতু অনেকটা পথ যাব, দিদিমার আশীর্বাদটা ভীষণ দরকার ছিল। আর এটা হচ্ছে বড় মার ঘর। বড় মা ছিল না, বড় মা গিয়েছিল পুরীতে। আর ঘরের আর এই হচ্ছে বড় মার নাতি ত্রিশান, আর আমার বরের নিট বর হয়েছিল। তো ওর বক্তব্য, ও গিয়েছিল জামাই ষষ্ঠীর দিন আমাদের বাড়িতে, কিন্তু সেই দিন আমি ছিলাম না। সেই নিয়ে ও আমার সাথে এখন ঝগড়া করছে। তো এই চলছে আমাদের ঝগড়া। আর বড় মা তো ছিল না, আর জেঠুও গিয়েছিল ডক্টর দেখাতে। তো কারোর সাথেই আর দেখা হলো না। দিদিমাকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম। তারপরে বাড়ি এসে স্নান করে ফ্রেশ হয়ে ড্রেস পরে নিয়েছি। এটা ছিল আমার আজকের আউটফিট। এটা টি শার্টটা নিয়েছিলাম ট্রেন্ডস থেকে, আর তার সাথে পরেছি একটা হোয়াইট কালারের জিন্স। এতদিন পর, এতদিন ধরে যাব প্ল্যান করে, তো ফাইনালি সেই দিন প্রায় 3 মাস আগে ছিল আমাদের টিকিট কাটা হয়েছিল। তো ফার্স্ট টাইম আমি ফ্লাইটে যাব, তার জন্য আমি ভীষণ এক্সাইটেড। আর এই পুরো ক্রেডিটটাই অয়নের জন্য। তো আস্তে আস্তে আই হোপ আমার সমস্ত ড্রিমগুলো এইভাবেই সাকসেস হোক। তো খুব ভাল লাগছে আর ভীষণ এক্সাইটেড। ঘরটা ছেড়ে এখন 7 দিন থাকতে হবে। আর মা এখানে মাথায় আমার পুজোর ফুল ঠেকাচ্ছে। প্রণাম কর। আমাদের ফ্লাইট ছিল 2:45-এ। আমরা 1.5-2 ঘন্টা আগেই পৌঁছে গিয়েছিলাম। আর সেরকমই প্ল্যান ছিল যে 2 ঘন্টা আগেই পৌঁছে যাব। দরকার হলে ওখানে গিয়ে বসে থাকবো, কোনো প্রবলেম নেই, বাট দেরি যেন না হয়। কোনো রাস্তায় কোনো জ্যাম ট্যাম থাকলে যদি লেট যেন না হয়, তার জন্য আমরা একটু আগেই পৌঁছে গিয়েছিলাম। আর এই যে আমার পার্টনার, ওর মনে হয় সব থেকে বেশি মন খারাপ হবে আমরা চলে গেলে। সবাইকে বলেছিলাম যাওয়ার কথা, কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকজন কেউই আমাদের সাথে যেতে চায়নি। বলেই দিয়েছিল যে বিয়ের পর তোরা প্রথমবার যাচ্ছিস, তাই এই ট্রিপটা তোরা একারাই যাবি। চলুন যেতে যেতে আপনাদেরকে কিছু ইনফরমেশন শেয়ার করি। কলকাতা টু শ্রীনগর ছিল আমাদের ডিরেক্ট ফ্লাইট, আর 2:45-এ ছিল আমাদের ফ্লাইট। 5:31-এ আমরা ওখানে পৌঁছে গেছি। 15ই মে ছিল আমাদের টিকিট, আর আমরা টিকিট কেটেছিলাম 12ই মার্চ। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি। সমস্ত চেকিং প্রসিডিওর ডান। আমাদের যে ট্রলি ব্যাগগুলো ছিল সেগুলো আমরা দিয়ে দিয়েছি, দিয়ে হ্যান্ডব্যাগগুলো নিয়ে আমরা বসেছিলাম। আর ফাইনালি আমাদের যাওয়াটা হচ্ছে। আমি ভীষণ এক্সাইটেড, ভীষণ খুশি। ইটস আ ড্রিম কাম ট্রু মোমেন্ট ফর মি। কাশ্মীর ছিল আমার ড্রিম ডেস্টিনেশন, আর ফাইনালি আমি সেখানে যেতে পারছি। ভীষণ ভাল লাগছে আমার সেটা। আর এই কাশ্মীর যাওয়ার পিছনে যাদের কথা না বললেই না, সেটা হচ্ছে আমার বড় যা, দিদি ভাই আর দাদা ভাই, ভাসুর আর বড় যা।
তো কাশ্মীর যাওয়ার প্ল্যান ফার্স্ট ওরাই দিয়েছিল। তো সমস্ত গাইড দাদাভাই আর দিদিভাই করেছে, যে আমরা কিভাবে যাব, কি করব, সবটা দাদাভাই আর দিদিভাই বলে দিয়েছিল আগে থেকে। আর ইভেন যাওয়ার প্ল্যানটাও আমাদের দাদাভাই আর দিদিভাই দিয়েছে, যে তোরা গেলে কাশ্মীরেই যা। আর এটা হচ্ছে সেই মোমেন্ট যখন শ্রীনগরে ফ্লাইটটা ল্যান্ড করছে, ঠিক তখন থেকে পুরো কাশ্মীরটা উপরটা থেকে দেখা যাচ্ছিল। তো এই ব্লগিংয়ের মাধ্যমে এই ভিডিওগুলো হয়তো আমার কাছেও সারা জীবন থেকে যাবে, স্মৃতি হয়ে থেকে যাবে এই ভিডিওগুলো টাইম লাইনে আমার। আপনাদের সাথে কথা বলতে বলতে শ্রীনগর পৌঁছে গেলাম, দেখুন। এটা হচ্ছে শ্রীনগর এয়ারপোর্ট। আর নেমে দেখুন বর আমার কি খুশি। ওখান থেকে নেমে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আপনারা পেয়ে যাবেন প্রিপেড ট্যাক্সি কাউন্টার এয়ারপোর্টের একদম সামনেই। আর এই যে হোয়াইট টি শার্ট পরা দাদারা আছে, এরা হচ্ছে ওই ট্যাক্সির ড্রাইভার। তো আমরা ওখানে গিয়ে কোনো লোকাল গাড়ি নিইনি, যেহেতু ওখানে একটা বার্গেনিংয়ের ব্যাপার থাকে, তারপর ওখানের প্রাইসগুলো অনেক বেশি বলে, সেই জন্য আমরা সরাসরি চলে গেছি প্রিপেড ট্যাক্সি কাউন্টারে। ওখান থেকেই আমরা ট্যাক্সি নিয়ে, ট্যাক্সির চার্জ নিয়েছিল 1200 টাকার মতো। তো আর এই যে এই দাদা অয়ন, ওকে দেখাচ্ছে আমাদের হোটেলের লোকেশন। তো ওরা হোটেল পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেবে। क्या करते हैं अपने पैसे वो बराबर करते हैं किस चीज में, कमीशन में सस्ता देंगे, लेकिन उनका क्या बराबरी है, वो कमीशन में अपने फिर पैसे वापस। তো আমাদের হোটেলটি ছিল শ্রীনগরেই আমরা 3 দিন থেকে ওখান থেকেই আমরা বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করেছি, যেমন সোনমার্গ, গুলমার্গ, এইগুলো আমরা শ্রীনগর থেকেই এক্সপ্লোর করেছি। এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 6:30 থেকে 6:45, আর দেখুন এখনও ওখানে রোদ ঝলমল করছে। আর এই দূরের এই পাহাড়টা দেখে মনে কি শান্তি প্রথমবার। তারপর আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। এটার নাম হলো হোটেল চাচু প্যালেস। আর বাড়ির সামনে দেখুন আবার আপেলের গাছ, এরকম তো সত্যিই কোনো দিন দেখিনি, বাড়ির সামনে আপেল গাছ হয়ে আছে, বেশ সুন্দর লাগছে কিন্তু। তো এই হচ্ছে আমাদের রুম। আর হোটেলটার নাম হচ্ছে হোটেল চাচু প্যালেস। এটা আমরা বুক করেছিলাম মেক মাই ট্রিপ থেকে। তো এটা যদি আপনারা অনলাইনে বুক করে যান, তো সেখানে 1500 টাকা করে আমাদের পড়েছিল পার ডে। ওখানে গিয়ে শুনলাম যে ওটার রেট প্রায় 1800-1900 টাকার মতো। তো অনলাইনে বুক করে গিয়েই আমরা বেশ ভালো কাজ করেছি বলে মনে হচ্ছিল। আর হোটেলের সামনে এই যে ডাল লেক, আর উপরে পাহাড়ের উপর রয়েছে শঙ্করাচার্য মন্দির। আমরা কিন্তু হাউস বোট নিইনি। তো এটা হচ্ছে একটা হোটেল এমনই, যেখান থেকে আপনি হাউস বোটে থাকারই মজাটা পাবেন। বেশ বাড়ি থেকে অনেকটা দূরে গিয়ে একটা এরকম শান্ত, শীতল, স্নিগ্ধ পরিবেশে খুব শান্তি লাগছিল, বিশ্বাস করুন। তারপরে ফ্রেশ হয়ে আমরা গেলাম ডাল লেকের সান্ধ্যকালীন দৃশ্য উপভোগ করতে। পরের দিন সকালে চায়ে চুমুক দিয়ে শুরু করলাম আর একটা নতুন দিন। সেদিন আমরা যাব গুলমার্গের উদ্দেশ্যে। তো আজকে পর্যন্ত ব্লগটা এখানেই বন্ধ থাক। পরের ব্লগটা আপনারা নেক্সট দিন দেখতে পাবেন।